ড্রাগস নামক রাক্ষসটা গিলে খেয়ে ফেলবে এই সমাজকে, তার প্রতিরোধে ইন্ডিয়ান ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে আয়োজিত ড্রাগস সচেতনতা শিবির সংযম 4 মাদক শক্তির ভয়ঙ্কর দিকগুলো নিয়ে আজ এক সচেতনতা আলোচনা অনুষ্ঠিত হয় উমাকান্ত একাডেমিতে। অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য ডাক্তার শান্তনু বণিক জানান, নেশার কবলে পড়ে সমাজ এবং যুব সমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, নেশার প্রতি আকর্ষণটা শুরু হয় উৎসাহের মধ্যে দিয়ে আর শেষ হয় মরণযাত্রার মধ্য দিয়ে। ড্রাগসের ক্ষতিকারক বিষয়টা যেন শিশু বয়স থেকে শুরু হয়, তার জন্য এই উদ্যোগ। সামাজিক, শারীরিক, অর্থনৈতিক কিভাবে এই নেশা ধ্বংস করে তা তুলে ধরা হবে। বিভিন্ন জেলায় এই সচেতনতা শিবিরের পর বৃহস্পতিবার আগরতলা সচেতনতা শিবির সংযুক্ত 4 অনুষ্ঠিত হচ্ছে। আজকে ড্রাগের করাল গ্রাসে সমাজের প্রতি প্রত্যেকটি ক্ষেত্রে একান্ত খুবভাবে দুর্বল হয়ে পড়ছে এবং সেই সঙ্গে একই সঙ্গে যুব সমাজ ভীষণভাবে আকৃষ্ট। বিশেষভাবে এই আকর্ষণটা উৎসুকতার কারণে শুরু হয় এবং শেষ হয় তার মরণযাত্রা দিয়ে। কারণ ড্রাগসের কারণে এই যে অনুষ্ঠান রোগগুলো হয়, সেই রোগগুলো কিন্তু সিরিঞ্জের ব্যবহারের ফলে হচ্ছে এবং এই ড্রাগগুলো আমাদের যেভাবে যুব সমাজকে প্রচন্ডভাবে আকর্ষিত করে এবং আমরা চাইব যে এই আকর্ষণটার জন্য আমরা ছোটদের থেকে শুরু করতে পারি, মানে 15 থেকে 20 বছরের বাচ্চারা যেন এই জিনিসগুলো সম্পর্কে সচেতন হয় এবং ওনারা যেন বুঝতে পারে যে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটাকে অবশ্যই পরীক্ষামূলকভাবে দেখা দরকার, কোনটাকে করার দরকার নেই এবং এটা অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, শারীরিকভাবে কিভাবে আমাদের ক্ষতি করতে পারে সে বিষয়ে বিশদ আলোচনা আমরা আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরবো। এবং আমরা অনুষ্ঠানটা শুরু করেছি 2019 সালে এবং বিভিন্ন জেলাতে অতিক্রম করার পর আমরা এখন এবার এসেছি আগরতলা রাজধানীর বিভিন্ন স্কুলগুলো আমরা কলেজগুলো আমরা যাব, সেখানে যুব সমাজকে আমরা প্রভাবিত করার চেষ্টা করব, জানাতে চাইব যে কেন ড্রাগ একটা রাক্ষসের মতো পুরো সমাজটাকে গিলে খেয়ে নেবে আগামী দিনগুলোতে। এবং এই উদ্দেশ্যে আমাদের প্রচার অভিযান, যেটা আমরা সবাইকে সচেতনতামূলক শিবিরও বলতে পারেন, যেটাকে আমরা নাম দিয়েছি সংযম 4.0। যেহেতু এটা 4th বর্ষ, সংযম মানে আত্মসংযম বা সেলফ কন্ট্রোল যাতে আমরা করতে পারি এবং ড্রাগের বিরুদ্ধে সমাজ যেন এগিয়ে আসে, সবাই একত্রিত হয়ে যেন এই লড়াইটা একা আমার আপনার কেউ না, এটা একটা আন্তরিকভাবে